নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ঠান্ডার মধ্যে এখন বেরোতে হচ্ছে। বেরোনোর সময় সমু আর কাকিমা এসছে। এই দেখো, এসছে মা ছেলেটা। ছেলের বিয়ে 25শে বৈশাখ, 23শে জানুয়ারি আর 25 তারিখ বৌভাত। আপনাদের সবার নিমন্ত্রণ, সবাইকে বলেন। হ্যাঁ, সবার নিমন্ত্রণ। আমরা তো যাবো। হ্যাঁ, ওদের আর বলা বলি নেই। সঞ্জীব তো আছেই। ওদেরকে আর কি বলবো, তারা তো ঘরের লোক সবাই। হ্যাঁ, আমাদের বলতে হবে না, বলো। আমরা বলতে হবে, আমাদের ওরা থাকলেই তো হলো। আর আমাদের না এটা বললে ফাইনালি দেখতে দেখতে সমুর বিয়ে চলেই এলো। আমাদের বদ্দার বিয়ে চলেই এলো। এই যে বদ্দার বিয়ের কার্ড, সপরিবারে নিমন্ত্রণ করেছে। আর আমাদের তো আইবুড়ো ভাত থেকে নিমন্ত্রণ, আমরা ভাই জিগরি দোস্ত বলে কথা, আইবুড়ো ভাত থেকে তো নিমন্ত্রণ হবেই। তো সপরিবারে নিমন্ত্রণ করেছে। এই জন্য আমি এখন কার্ডটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আপনারা কার্ডটা দেখুন কি সুন্দর হয়েছে। কার্ডের কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালারটা আমি একটা শাড়ি কিনবো আর একটা চুড়িদার কিনবো বলে ঠিক করেছি। যাই হোক, এই যে ছেলের বাড়ির পক্ষ, মেয়ের বাড়ির পক্ষ, তারপরে এইসব করে আমি গেলাম আরেকজনের গিফট কিনতে। মানে আরেকটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে আমাদের এই রবিবারই, সেই জন্য গিফট কিনতে যাচ্ছি। আঢ্যর মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য আমরা অনেক কিছু দেখছি। বালা দেখেছি, বাজু দেখেছি, চেন দেখেছি, পয়ের মল দেখেছি। এইবার তোমরা বলো তো আমরা এই তিনটের মধ্যে কোন গিফটটা নিতে পারি? হ্যাঁ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো আপনার মাঠে তারপর আমরা কেন ঢুকলাম, কী কারণে ঢুকলাম কিছুই জানি না। যাই হোক, আপনার মাঠে ঢুকলাম আসার পথে, যেহেতু আমাদের বাড়ির থেকে আসার পথে আপনার মাঠ পড়েছে, তাই ঢুকলাম। না, ঘুরতেই ঢুকেছি, কিছু কিনতে ঢুকিনি, এমনিই ঢুকেছি। আমাদের আবার কারণ লাগে নাকি, সেই জন্য এমনিই ঢুকেছি। তারপর চারপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে তারপর রুমা এলো। রুমা অফিস গেছিলো, রুমা একটু লেট করে এলো। আমি আর রূপলকে গিফটটা কিনলাম, ওকে ফোন করেই গিফটটা কিনেছি, ওরও পছন্দ ছিল। তো যাই হোক, তারপরে রুমা এলো। রুমা এসে একটা ছোট্ট পুচকেকে নিয়ে এসে, মানে এটা ওর মামার মেয়ে, ওকে নিয়ে এসেছিলো। ওকে আমি আদর করছিলাম আর ওকে একটা কিটক্যাট কিনে দিয়েছিল রুমা। আমি বললাম যে দিয়ে দে আমাকে, আমরা খাই। সে দেবেই না, দিলই না আমাদেরকে। যাই হোক, রূপাল আদর করতে চাইলো, কোলে নিতে চাইলো, রূপালকে পাত্তা না দিয়ে ও হেঁটে চলে গেল। কেমন লাগলো দেখ। তারপর আমরা এখন এখানে বসে আড্ডা মারছি। এটা আমাদের অনেক পুরনো জায়গা, মানে এইটা হচ্ছে আমার রুমা আর রূপালের রকে বসে আড্ডা মারা ব্যাপার আছে না, ওই রকম আর কি জায়গাটা। তারপর ফুচকা খেতে এলাম, আমিই খাওয়াতে নিয়ে এলাম। হ্যাঁ, এরা আমার মাথাটা খারাপ করে দেয়। আমার পয়সা কীভাবে ধ্বংস করবে বুঝে উঠতে পারে না। 20 টাকা করে ফুচকা না খেয়ে এরা দুজন 40 করে ফুচকা খেয়েছি। মানে ভাবা যায়? আমি 10 টাকার ফুচকা খেয়েছি, কারণ আমার আলুটা খুব একটা ভালো লাগছিল না। আর এরা 40 টাকা করে ফুচকা খেয়েছে, মানে 90 টাকার ফুচকা এরা একাই খেয়ে নিয়েছে। না, 10 টাকা তার মধ্যে আমি খেয়েছি। 80 টাকার ফুচকা এরা একাই খেয়ে নিয়েছে। মানে পয়সা আমার এইভাবেই এরা ধ্বংস করে দেয়। বলে খাওয়া। এই যে খাওয়ালাম 80 টাকার ফুচকা, 2 বছর কোনো খাওয়ার কথা নাম নিবি না। দুজনকেই বলে রাখলাম, ঠিক আছে? কথাটা মাথায় রেখে দিবি একদম। তো যাই হোক, এখন ফুচকা খেয়ে পাপড়ি নিয়ে চলে এলাম আমরা এখন বাড়ির দিকে। আমরা ভেবেছিলাম যে যার বাড়ি চলে যাব। না, যে যার বাড়ি গেলে তো হবে না। বাকি গল্পগুলো কোথায় হবে? বাকি পিএনপিসিগুলো, সেগুলো তো করতে হবে। এই যে ফাইনালি এখন আমরা রাত 11টা অবধি পিএনপিসি করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।